যারাই পূর্বে এই মুশরিকদের সাথে সন্ধি করেছে, বন্ধুত্ব করেছে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। পড়ে নাই? হ্যাঁ হ্যাঁ, বিগত বছরগুলিতে আমরা দেখেছি না। এবং ভবিষ্যতে যারাই এই মুশরিকদের সাথে বন্ধু করে ক্ষমতা দখল করার পায়তারা চালাবে, তারাও টিকতে পারবে না, তছনছ হয়ে যাবে। এজন্য মুশরিকদের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধু মুশরিকদের সাথে করা যাবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছে। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল হবে যে দলটা তাদের সম্পর্ক হবে মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিকদের সাথে। তারা মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে ক্ষমতা দেওয়ার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য, দলকে ভারী করার জন্য, অথবা ব্যবসা বাণিজ্যকে কি চাঙ্গা করার জন্য। কাদের সাথে? মুশরিকদের সাথে। এজন্য তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো নিষেধ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এই সূরা তাওবা নাযিল হয়েছে 3টা ভাষণে। কয়টা ভাষণ? 3টা। 3টা পাক, 3টা ভাষণ। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, দয়া ও মায়া করে, করুণা ও ইহসান। যে রব্বে করিম আমাদেরকে আজকা আম্বিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করছে, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এটা অনেক দামি এক মজলিস। এই মজলিসের যে কি ফজিলত, হাদিসের ভিতরে সে আসছে যে এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। কি করে? এই কোরআনের মজলিস গুলাকে ফেরেশতারা কি করে? বেষ্টন করে রাখে। বেষ্টন, একজন আরেকজনের কাঁধে উঠিয়ে আল্লাহ পর্যন্ত
আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? তো ফেরেশতারা বলে যে আল্লাহ সবকিছু উল্লেখ করে সংক্ষেপে বলতেছি যে অমুক জায়গা থেকে, ওখানে আপনার কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, সেখান থেকে আসছি যে আপনার বান্দারা আপনার গুণগান, প্রশংসা, আপনার কথা বলতেছে। তো আল্লাহ গর্ব করে বলে ফেরেশতাদের সামনে যে তোমরা তো বলেছিলে যে মানুষ ইনসান সৃষ্টি করেন না, তার কারণ এরা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে। তো আল্লাহ আমাদেরকে নিয়ে কি করে গর্ব করতে থাকে, এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। কিসের দোয়া করে? যে আল্লাহ এদের মাগফিরাতের দোয়া করে। যারা এই মজলিসে কোরআনের জলসায় বসে তাদের জন্য ফেরেশতারা কিসের দোয়া করে? মাগফিরাতের দোয়া। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং এই মানুষগুলির উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যারা এখনো বাহিরে আছে, এই যে ছোট বাচ্চাগুলি, যুবক ভাইরা দোকানের আশেপাশে অথবা বাড়িতে ঘুমায়, বলেন তো এই ফাজাইল থেকে তা কি বঞ্চিত না? হ্যাঁ হ্যাঁ, বঞ্চিত। এই মজলিসে বসলে বান্দার সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে। সুবহানাল্লাহ। তাহলে যারা এখনো দূরে অথবা পথে চলতেছি, দোকানের সামনে আছি, বাড়িতে শুয়ে আছি, অবশ্যই আমাদের গুনাহ আছে না নাই? গুনাহগুলি মাফ করার দরকার আছে না নাই? আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ওই আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা তাওবা 112 নম্বর আয়াত। সূরা তাওবা 112 নম্বর আয়াত। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কোরআনুল কারীমে 114টা সূরা, শুধু একটা সূরা বাদ দিয়ে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। শুধুমাত্র কেবলমাত্র এই সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। কেন নাই? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে এই সূরার শুরুতে বিসমিল্লাহ না দেওয়ার কারণ হলো যে আল্লাহ জিবরাইল আমিনকে বিসমিল্লাহ বলতে বলেন নাই। কথা বুঝতে পারছেন? এজন্য জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিসমিল্লাহ সহ কি করে নাই? এই সূরা তেলাওয়াত করে নাই। যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই, পরবর্তীতে সাহাবায়ে কিরাম এর শুরুতে বিসমিল্লাহ লেখেন নাই বা পড়েন নাই। অনেকগুলি মত মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, তার মধ্যে একটা। আরেকটা হলো যে কেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল, বিসমিল্লাহ আল্লাহ তাআলা বলেন নাই, কারণ কি? এর কারণ হলো যে আল্লাহ তাআলা মুশরিকদের উপর খুবই রাগান্বিত। এই সূরাটা 3টা ভাষণে নাজিল হয়েছে, 3টা পাঠ, 3টা ভাগ। কয়টা ভাগ? 3টা ভাগ। এখানে মুশরিকদের সম্পর্কে আলোচনা আছে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। মুশরিক কারা? মূলত যারা আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার হুকুম আহকামের সাথে শিরিক করে, শরীক করে, তারাই হলো কি? মুশরিক। এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ কেমন গুসা, কেমন রাগ, যে আল্লাহ এই সূরার শুরুতেই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি إلى الذين عاهدتم من المشركين। শুধু আল্লাহই না, আল্লাহ এবং রাসূল এই মুশরিকদের ব্যাপারে বড়ই নারাজ। আল্লাহ এবং রাসূলের লানত মুশরিকদের ব্যাপারে। মুশরিকটা কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এটা পছন্দ করত, এই জন্য আল্লাহ তাদের উপর গুসা করে এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেয়। নাউজুবিল্লাহ।
আবার সূরা নমল, এই সূরার ভিতরে মাঝখানে আল্লাহ তাআলা কি করেছেন? বিসমিল্লাহ উল্লেখ করছেন। তার মধ্যে মাঝখান দিয়ে বিসমিল্লাহ তেলাওয়াত করা যাবে। মোট 114টা সূরার ভিতর থেকে একটা সূরায় বিসমিল্লাহ দেয় নাই। ওই সূরা নমলে এক জায়গায় বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে বান্দা 114টা সূরা, তো বিসমিল্লাহ কয়টা? 114টা। এই মুশরিকদের উপর আল্লাহ তাআলা এত নারাজ, এজন্য মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কার কথা? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে তোমরা মুশরিকদের সাথে অন্তরঙ্গ বন্ধু রূপে মুশরিকদের গ্রহণ করো। মুমিনরা যেন মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানায়। তার কারণ মুশরিকটা মুমিনদের দুশমন না শত্রু? কথা বলেন, বুঝতে হবে। দুশমন না শত্রু? দুশমন। তারা মুশরিকটা মুসলমানদের বন্ধু হতে পারে। যারাই না পূর্বে এই মুশরিকদের সাথে সন্ধি করেছে, বন্ধুত্ব করেছে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। পড়ে নাই? হ্যাঁ হ্যাঁ, বিগত বছরগুলিতে আমরা দেখেছি না? এবং ভবিষ্যতে যারাই এই মুশরিকদের সাথে বন্ধু করে ক্ষমতা দখল করার পায়তারা চালাবে, তারাও টিকতে পারবে না। তারাও টিকতে পারবে না, তছনছ হয়ে যায়। এজন্য মুশরিকদের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধু মুশরিকদের সাথে করা যাবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল হবে যে দলটা তাদের সম্পর্ক হবে মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিকদের সাথে। তারা মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য, দলকে ভারী করার জন্য, অথবা ব্যবসা বাণিজ্যকে কি চাঙ্গা করার জন্য। কাদের সাথে? মুশরিকদের সাথে। এজন্য তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো নিষেধ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এই সূরা তাওবা নাযিল হয়েছে 3টা ভাষণে। কয়টা ভাষণ? 3টা পাক, 3টা ভাষণ। তার মধ্য থেকে আমি আলোচনা করব 3 নম্বর, যে আল্লাহ তাআলা এই সূরা তাওবার নাম কেন করেছে, তাওবা কেন নামকরণ করা হয়েছে। তার কারণ এই সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ তার 3 বান্দার তাওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। কি করছেন? তাওবা কবুল করেছেন। এইজন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা তাওবা। সরাসরি আল্লাহ তাআলা তাওবা করছে, বান্দা তাওবা করছে, আল্লাহ তাআলা তাওবা কবুল করেছে, ঘোষণা দিয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে। 118 নম্বর আয়াত। সাহাবী, 3 জন সাহাবী তাবুক যুদ্ধ থেকে আসার পরেই আয়াতগুলি নাযিল হয়েছে। কিসের যুদ্ধ? তাবুক যুদ্ধ। এর আগে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে, সাহাবায়ে কেরাম সবেমাত্র যুদ্ধ থেকে এসেছে, এর পরেই তাবুক যুদ্ধের দামামা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার। বলেন তো, এই নির্দেশ, যুদ্ধ করার নির্দেশটা কার? আল্লাহ। কার নির্দেশ? আল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা চলতেছে, একটা মৌসুম, খেজুর পেকে গেছে। আমাদের ধান পাকে না? মৌসুম চলে না? হ্যাঁ, অনেক ব্যতিব্যস্ত থেকে তারপর গিয়ে মৌসুম উঠাই কিনা? সেই সময়টা ছিল, খেজুর পাকতেছে, মৌসুম উঠাতে হবে। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৌসুম চলতেছে, খেজুর উঠানের, ফসল তোলার মৌসুম চলতেছে,
ফসলগুলো তুলে নেই, এরপরে জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে নিজে থেকে নিজেই প্রস্তুতি নিয়ে নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, ছুরি নিলেন, খঞ্জর নিলেন। রাসূল প্রস্তুতি নিতেছে, রাসূল জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। বলেন তো, রাসূল প্রস্তুতি নিলে সাহাবায়ে কেরাম বসে থাকবে? রাসূল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম বাহির হয়ে গেলেন তাবুক যুদ্ধের উদ্দেশ্যে। এর আগে মুনাফিকরা সাহাবীদের মাঝে কাদা ছুড়তেছে, ও নবীর সাহাবীরা শোনো, শোনো রে, আমরা তো ইবাদত করি। দেখেন মুনাফিকের চাল কেমন। ও নবীর সাহাবী শোনো, আমরা তো ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সাদাকা করি, এত সুন্দর সুন্দর ইবাদত করি, তো আবার জিহাদ করার কি প্রয়োজন আছে? ফসল উঠানোর সময় এসে উঠাও, নয়তো সামনে এই ফসল আসতে আসতে আবার কি তোমাদের অভাব অনাটন দারিদ্রতা দেখা দিতে। কার কথা? মুনাফিক। সাহাবীদের ভিতর এভাবে কাদা ছুটতেছে। 3 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই। নবীর সাহাবীরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার পরে যুদ্ধ হলো না। ঝড় এবং তুফান এসে কাফেরদেরকে মেসাকার করে দিল, কাফেররা পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মালগুলি নিয়ে মদিনায় ফিরে আসলেন। গনিমতের মাল নেয়ার জন্য সাহাবায়ে কেরামের স্ত্রীরা বাচ্চাগুলিকে নিয়ে 1 মাস পরে রাসূল ফিরে আসছেন। সাহাবায়ে কেরামের স্ত্রী বাচ্চাগুলিকে নিয়ে উপস্থিত, গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরণ করতেছে। গনিমতের মালগুলি বিতরণ চলতেছে। এমন তো সময় 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত হলেন। এই 3 জন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আমরা যে অজুহাত পেশ করেছি এটা অজুহাত ছিল না। কথা বুঝতে পারছেন? রাসূলের সামনে উপস্থিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অজুহাত পেশ করেছি এটা অজুহাত ছিল না, এটা ছিল মিথ্যা প্রতারণা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিহাদ তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে। তাহলে তোমরা শুনে রাখো, যদি আল্লাহ তোমাদের ক্ষমা করে তাহলে এখানে আমার করার কিছু নাই। আল্লাহর কাছে মাপ চাও, যদি আল্লাহ ক্ষমা করে দেয় তো এখানে আমার করার কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে ভাষণ দিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, এই 3 জন ব্যক্তির জন্য, 3 সাহাবীর জন্য বাইকট হালত, এদের সাথে কথা বলা যাবে না। দেখেন কি অবস্থা, এই 3 জনের সাথে কথা বলা যাবে না, সালাম কালাম করা যাবে না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে, নির্দেশ আসে, ততক্ষণ পর্যন্ত এদের সাথে কথাবার্তা বন্ধ করে দাও, সালাম কালাম বন্ধ করে দাও, কথাবার্তা বন্ধ থাকবে। সাহাবীরা চলে গেল। এই 3 জন সাহাবী, এত প্রশস্ত পৃথিবীটা যেন কি সংকীর্ণ হয়ে আসতেছে, এমন এক অবস্থা। বয়কট হালত চলতেছে, একদিন নয়, 2 দিন নয়, এরকম ভাবে 40 দিন পর্যন্ত চলতে থাকলো। 40 দিনের মাথায় কাব ইবনে মালিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাক দিলেন। কি করলেন? আমাদেরকে ডাক দিলেন। আমরা উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ও কাব ইবনে মালিক শোনো, 40 দিন পর্যন্ত তোমাদের উপর যে বয়কট হালত ছিল, 40 দিনের পর থেকে এই বয়কট হালতটা আরো কঠিন হয়ে গেল। তোমার ঘরে যে তোমার স্ত্রী আছে, স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দাও। কাব ইবনে মালিক বলে, আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে তালাক দিব না এমনিতে পাঠিয়ে দিব? রাসূলুল্লাহ বললেন, তালাক দিতে হবে না,
এমনি করে পাঠায় দাও। দেখেন কি অবস্থা। ভুল কি ছিল? নামাজ আদায় করত, জাকাত দিত, সাদাকা করত, সবকিছুই ঠিক ছিল, কেবলমাত্র শুধু জিহাদে অংশগ্রহণ করে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রণাঙ্গনে আসে নাই। অপরাধ ছিল একটা। তোমার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দাও। কাব ইবনে মালিক বলল, আমার স্ত্রীটাকেও তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম, এখন আমি একলা। এখন কি? আমি একলা, আমার পাশে আর কেউ নাই, আমার দুঃখের কথা শোনার জন্য আর কেউ নাই। তাম চাই কঠিন অবস্থা হলো, আমি কাব ইবনে মালিক যদি এই বয়কট হালতে মৃত্যুবরণ করি, আমার খবরটা মদিনায় পৌঁছে দিবে এমন লোক নাই। আমি যদি মরে যাই, আমার যে মৃত্যুর খবর এটা যে মানুষের কাছে প্রসার করবে, সে লোকটাও আমার পাশে নাই। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, এর চাইতেও কঠিন বিষয় হলো, যদি আমি না মারা গিয়ে রাসূলুল্লাহ আমার এই বয়কট হালতে ইন্তেকাল করে, তাহলে আমি মাপ পাবো কি পাবো না, আমি ক্ষমা পেলাম পাবো কি পাবো না, এটা আর জানা হবে না। তার কারণ রাসূল যদি পৃথিবী থেকে চলে যায়, ওহীর দরওয়াজা বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, অথবা বরজক পর্যন্ত, আমার হায়াত পর্যন্ত কেউ আমার সঙ্গে কথা বলবে না। গুনাহ করেছে একটা। দেখেন সাহাবীর অবস্থা। একাধারে 40 দিন কান্নাকাটি রোনারা। 40 দিন পরে বিধান যখন আরো কঠিন হয়ে গেল, কাব ইবনে মালিক বলে যে আমার কান্না আরো বেড়ে গেল, আমার কান্না আরো বেড়ে গেল, যেন এত প্রশস্ত পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ হয়ে আসতেছে। যদি রাসূল মরে যায়, ওহীর দরওয়াজা বন্ধ, আমি কাব ইবনে মালিক ক্ষমা পাবো কি পাবো না সেটা আর জানতে পারবো না। এজন্য শুধু কান্না আর কান্না, এজন্য শুধু কান্নাকাটি করি আর আল্লাহরে বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কাব ইবনে মালিক রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। সাহাবীরা 3 জন সাহাবী রোনাজারি কান্নাকাটি করতেছে। ভুল করেছিল একটা, সেজন্য কান্নাকাটি করতেছে। 50 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু, যে 3 জনের ব্যাপারে বয়কট হালত ছিল, বয়কট হালত উঠাই নিলেন, অর্থাৎ তাদের তওবাগুলি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদেরকে যখন বললেন, যাও যাও ওই 3 জনকে সুসংবাদ দিয়ে দাও যাদের ব্যাপারে বয়কট হালত ছিল। সাহাবী বলে, আমি দৌড় দিয়ে কাব ইবনে মালিকের বাড়িতে গিয়ে যখন এই সংবাদ পৌঁছে দিয়েছি, ও কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আয়াত এসেছে। কাব ইবনে মালিক বলে, আমি এত খুশি হয়েছি, পৃথিবীতে এর চাইতো আমার আর কোনো খুশির দিন ছিল না। কিরকম খুশি! কাব সাহাবী বলে, খবর পৌঁছে দেওয়া মাত্রই কাব ইবনে মালিক নিজের গায়ের জামাটা খুলে আমার গায়ে পরিয়ে দিয়েছে। বলে, ভাই আজকে যে আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, এর চাইতে খুশির এবং আনন্দের দিন আমার আর নাই। গুনাহ করেছে, ভুল করেছে, কিন্তু এমন রোনা জানি আর এমন ভাবে তাওবা করেছে, আল্লাহ তাআলা কি করছেন? ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে, ক্ষমার আয়াত অবতীর্ণ করে সাহাবায়ে কেরামকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা গুনাহ করলে তাদের দিলে ভয় ছিল কেমন? হ্যাঁ, কেমন ভয় ছিল তাদের? এখনো যারা দেখেন যুবক ভাইগুলো এলোমেলো করতেছি, প্যান্ডেলের সামনে বসে চাই, হেদায়েতের জন্য বসি, এলোমেলো না করি, সামনে আসি, বসে চাই। তারা গুনাহ করত, কিন্তু তাদের দিলে ভয় কেমন ছিল?
কিভাবে তাওবা করেছে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে ক্ষমার সুসংবাদ দিয়ে দিয়েছেন। সাহাবীরা গুনার জন্য কেমন ভীত থাকতো, তাদের দিলে কেমন ভয় থাকতো। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দিলে কি ভয় ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে মুনাফিকের লিস্টটা জমা দিয়েছে, ওই লিস্টের ভিতরে দেখো আমি ওমরের নাম আছে কিনা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ভালো করে বুঝবেন। এই বাবা কত বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, মানে জান্নাতি। রাসূল বলেছে যে তুমি জান্নাতি। এমন সাহাবী কি বলতেছে যে হুযায়ফা দেখো ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা। হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ এই লিস্টটা আমার কাছে জমা দিয়ে এটা প্রকাশ করতে নিষেধ করেছেন, প্রকাশ করা যাবে। হযরত ওমর ঘুরে চলে গেলেন। রাত্রিতে আর ঘুম নাই। ওমরের হার্টবিট বেড়ে গেল, ঘুম আসতেছে না। হযরত ওমর পুরি পুরি বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজে হুযায়ফার বাড়িতে এসে দরজার ভিতর টক 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 আওয়াজ দিচ্ছে, ও হুযায়ফা ওঠো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, হুযায়ফা ওঠো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন তার দরজার সামনে উপস্থিত। ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি এসেছেন কেন? কেন আমাকে ডাকতেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, হিকমাতের সাথে কৌশল করে বলতেছে, ও হুযায়ফা শোনো, আমি তো জানি মুনাফিকরা যদি মৃত্যুবরণ করে তুমি হুযায়ফা তাদের জানাজায় অংশগ্রহণ করো না। বলো হুযায়ফা, বলো আগামীকাল যদি আমার মৃত্যু হয়ে যায় তুমি হুযায়ফা কি আমার মৃত্যুর জানাজার নামাজে শরীক হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন আর বললেন, যদি আমি আপনার জানাজায় শরীক না হই তো কার জানাজায় শরীক হব? সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর বলতেছে, না জানি কোন গুনার কারণে আমার জাহান্নামে যেতে হয়, এজন্যই সাহাবায়ে কেরাম কোন ভুল করলে এইটার জন্য খুব অনুতপ্ত হইতেন, খুব কান্নাকাটি করতেন, রোনাজানি করতেন। তাহলে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরও কি তাদের গুনাহ করে নাই, তারপরও ভয় ছিল। আর আমরা আমাদের দিলে গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করি না করি, কিন্তু আমাদের ভয় নাই। কি আমরা কি জান্নাতের সুসংবাদ পাইছি নাকি? তাহলে আমাদের দিলে ভয় নাই। অথচ এই 3 জন সাহাবী কিরকম কান্নাকাটি করছে যে ক্ষমার আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। সুবহানাল্লাহ। ক্ষমার আয়াত নাযিল করেছে, তাদেরকে ক্ষমা ঘোষণা করেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. سبحان الله. التائبون এই সূরা তাওবার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? 9টা গুণ। কয়টা গুণ? 9টা গুণ। আমল করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ আমলের নিয়তে শুনবো, ঠিক আছে তো? হয়তো সবগুলো শেষ করা হবে,
যাবেও না, লম্বা সময়ের প্রয়োজন। 112 নম্বর আয়াত সূরা তাওবা, আত-তাইবুন, তাওবাকারী। কে? তাওবাকারী। যে তাওবা সংক্রান্ত আলোচনা, যে সাহাবীদের ঘটনা বললাম, যে তারা গুনাহ করেছে আর কেমন তাওবা করেছে, আল্লাহ ওহী অবতীর্ণ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আত-তাইবুন, তাওবাকারী। আমাদের গুনাহ আছে না নাই? হ্যাঁ, আছে। এজন্য গুনাহ থেকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা অবশ্যই করতে হবে। যদি গুনাহ হয়ে যায় আর এই গুনাহটা মনে করেন যে আল্লাহর নাফরমানি করেছি, কার নাফরমানি? আল্লাহ। নামাজ আদায় করি নাই, যাকাত এসেছে যাকাত দেই নাই, যাকাত আমার উপর আদায় করা কি ছিল? আবশ্যক ছিল, আমি এটা করি নাই। গুনাহ হয়েছে কি হয়েছে? হ্যাঁ। রমজানের সওম পালন করি নাই, গুনাহ হয়েছে কি হয়েছে না? হ্যাঁ। এটা আল্লাহর সাথে কি সম্পৃক্ত, করি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করার পদ্ধতি আছে, আছে না নাই? তিনটা। প্রথমে হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। যে গুনাহটা করেছে এই গুনাহের জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত হলো পুনরায় গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিজ্ঞা করা। পুনরায় গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিজ্ঞা করা। তৃতীয়ত হলো যে গুনাহটা আমরা করেছি এই গুনাহটা আর কি করব না, এই নিজে নিজে এই মনোবল, এই প্রতিজ্ঞা করা যে ওই গুনাহটা আমি আর করব না। প্রথমত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত গুনাহ থেকে তাওবা করা, তৃতীয়ত হলো যে গুনাহটা করেছি এটা কি করলাম? ছেড়ে দিলাম, আর এই গুনাহ আমি করব না। আর যদি চতুর্থ আরেকটা নিয়ম হলো, যদি কোনো বান্দার সাথে হয়, বান্দার হক নষ্ট করছি, তাহলে সেক্ষেত্রে কেমনি তাওবা করবো? বলুন তো, বান্দার হক আর আল্লাহর হক পার্থক্য আছে না নাই? নামাজ পড়ে নাই, হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ চাইলে সেটা কি ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, কাউকে ওজনে কম দিছেন, সোজা হিসাব, কাউকে ওজনে কম দিছেন, কাউকে ঠকাইছে, কারো জমির আইল কেটে আপনার আইলের সাথে মিলায় জমি বাড়াইছে, এটা কি করবে? এটা কি আল্লাহ মাফ করবে? সেই ক্ষেত্রে অতিরিক্ত আরেকটা কাজ, ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কি করতে হবে? বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে মাপ নিতে হবে। কি নিতে হবে? মাপ নিতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে। তাহলে এক নম্বর হলো কি? আত-তাইবুন, তাওবাকারী। তাহলে তাওবা করার সিস্টেম কয়টা বললাম? অতিরিক্ত একটা, তিনটা। গুনার জন্য বলেন অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত গুনাহ থেকে তাওবা করা, তৃতীয়ত হলো কি? পুনরায় ওই গুনাহ আর আমি করব না। আর যদি বান্দার সাথে হয় তাহলে তার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নেওয়া। যদি তাকে ঠকিয়ে কোনো জিনিস নেন, সেটা তাকে বুঝাই দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের এই সমস্ত গুনাহ আছে না নাই? এই মহল্লার ভিতর আছে না নাই? আছে। তাহলে আমাদেরকে গুনাহ থেকে তাওবা করতে হবে। কি করতে হবে? গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবাতুন নাসুহা করবো তো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ক্ষমা চাইবো তো, রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করবে যে আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি কি করেন? ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, দেয় কিনা? আল্লাহর দয়া এবং মায়া অনেক বেশি। এজন্য আজকের যেই সংক্ষিপ্ত আলোচনা, সূরা তাওবার 112 নম্বর আয়াত, শুধু আত-তাইবুন, তাওবাকারী, 9টা গুণ আছে। যদি আল্লাহ তাআলা কখনো কোথায় সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে
এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমি সহ সকল মানুষকে আমল করার তৌফিক দান করুন।